হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম ছাতুর পরোটা। তোমরা অনেকেই অনেক রকমভাবে পরোটা বানিয়ে খেয়ে থাকবে। একবার আমার মতন করে এই ছাতুর পরোটা বানিয়ে খেয়ে দেখো, দারুণ খেতে লাগে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। আমি পরোটাটা বানাচ্ছি আটা দিয়ে। তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো বা আটা ময়দা মিশিয়েও করতে পারো। আটার মধ্যে দিয়ে দিলাম জোয়ান আর সামান্য একটু নুন। এবারে দেখো অল্প অল্প জল দিয়ে আটাটা ভালো করে মেখে নেব। একেবারে অনেকটা জল দিয়ে মেখো না, অল্প অল্প জল দিয়ে আটাটা আমি মেখে নিচ্ছি। আটার ডোটা রেডি হয়ে গেছে, এবার এটা চাপা দিয়ে রেখে দিলাম। একটা বাটির মধ্যে আমি 1 কাপের মতন ছোলার ছাতু নিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আদার কুচি, 2 চামচ পেঁয়াজ কুচি, দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা সম্পূর্ণ তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। আর দিলাম 1 মুঠ ধনেপাতা কুচি। দিচ্ছি 1 চামচ মশলা আমের আচার। এই আমের আচারটা দিয়ে যদি ছাতুর ডোটা মাখা হয় বেশ ভালো হয় ছাতুর পরোটাটা। দিয়ে দিলাম এবারে 1 চামচ ভাজা জিরের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। সব কিছু আগে শুকনো অবস্থায় মেখে নিলাম। তারপরে অল্প অল্প জল দিয়ে ছাতুর একটা নরম ডো করে নেব। দেখো অল্প অল্প জল দিয়ে ছাতুর একটা নরম ডো করে নিলাম। এবারে ছাতুর ডোটা থেকে আমি কটা লেচি কেটে নিচ্ছি। একটু বড় বড়ই লেচি করো, তাহলে পরোটাটা খেতে বেশ ভালো লাগবে। ছাতুর ডোটা থেকে আমার 5টা বড় লেচি হয়েছে। এবারে আটা থেকেও আমি লেচি কেটে নেব। বেশ বড় বড় করে একটু লেচি কাটবো। যেরকম নর্মাল পরোটা করো বাড়িতে তার থেকে একটু বড় লেচি কেটে নিলাম। দেখো ঠিক এরকম বড় করে একটু লেচি কেটে নিচ্ছি। তারপর একটা লেচি নিয়ে দেখো এরকম আঙুলের সাহায্যে একটা বাটি করে নিয়ে ছাতুর ডোটাকে ওই বাটির মধ্যে দিয়ে মুখটাকে আঙুলের সাহায্যে বন্ধ করে দিচ্ছি। মুখটাকে খুব সুন্দর করে বন্ধ করো, তা না হলে কী হবে, যখন বেলতে যাবে তখন মুখটা দিয়ে ছাতুর পুরটা বেরিয়ে যেতে পারে। আরেকটা করে দেখাচ্ছি। একটা লেচি নিলাম, তারপরে দেখো এরকম আঙুল দিয়ে চেপে চেপে একটা বাটি বানিয়ে নিলাম। এবারে ছাতুর পুরটাকে দিয়ে লেচির মুখটাকে বন্ধ করে নিলাম। এইভাবে আমি সব লেচিগুলো আগে রেডি করে নিলাম। এবারে চাকির মধ্যে একটু শুকনো আটা নিয়ে পরোটাটা আমি বেলে নিচ্ছি। পরোটাটা আমি গোল করেই বেলছি। একবার আমার মতন করে এই ছাতুর পরোটা বানিয়ে দেখো, কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিও। পরোটাটা আমার বেলা হয়ে গেছে। এবারে আরেকটা পরোটাও বেলে দেখিয়ে দিচ্ছি। চাকির মধ্যে একটু শুকনো আটা নিয়ে নিলাম, তারপরে দেখো গোল করে পরোটা বেলে নিলাম। এইভাবেই আমি সবকটা পরোটা বেলে নিচ্ছি। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবারে পরোটাটা ওর ওপর দিয়ে দিলাম। উল্টে পাল্টে একটু ভেজে নিয়ে গ্যাসটাকে মিডিয়ামে করে দিলাম। এবারে রিফাইন তেল দিয়ে পরোটাটা ভেজে নিলাম। তোমরা চাইলে এখানে ঘি দিয়েও ভাজতে পারো বা বাটার দিয়েও ভাজতে পারো। দেখো উল্টে পাল্টে লাল লাল করে ছাতুর পরোটাটা আমার ভাজা হয়ে গেছে। এবারে এটা নামিয়ে নিলাম। ওই একইভাবে পরোটা দিয়ে একটু এপিট ওপিট করে সেঁকে তারপর রিফাইন তেল দিয়ে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। এই রকমভাবে ছাতুর পরোটা বানিয়ে বাচ্চাদের টিফিন বক্সে দিতে পারো বা ব্রেকফাস্টও দিতে পারো, বা তোমরা যারা অফিসে যাও বা কলেজে যাও তারাও লাঞ্চ বক্সে এরকম ছাতুর পরোটা বানিয়ে নিয়ে যেতে পারো। আমার এই ছাতুর পরোটার রেসিপিটা পুরো দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।